আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো বিষয়টি হচ্ছে যারা মানে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন শেষ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে, তো তারা অপেক্ষায় আছেন যে মাস্টার্স ভর্তি হবেন। তো মাস্টার্সে ভর্তি সার্কুলার মেবি জুন জুলাইয়ের দিকে বা এপ্রিল মের দিকে বা ঈদের পরে হতে পারে সম্ভাব্য। কিন্তু ভর্তি কার্যক্রম ওই জুন জুলাই এরকম হিসাবে ধরা হবে। তো তো এখানে একটা বিষয় রয়েছে যেগুলা নিয়ে অনেক বড় বড় ইউটিউবার আছে বাংলাদেশে, তারা কিন্তু কোনো কথা বলে না বা তাদের বিজনেস পলিটিক্স বা বিভিন্ন লস রয়েছে তাদের, এই জন্য তারা কিছু বলে না। আমি আবার অনেস্ট রিভিউ নিয়ে থাকি, আমার যেহেতু ইউটিউব থেকে ইনকাম করার কোনো ইচ্ছা নেই, তো আমি জাস্ট সবসময় আপনাদেরকে সঠিক তথ্য আপডেট দিয়ে থাকি। তো এখানে একটা বিষয় রয়েছে যে মাস্টার্সে ভর্তি হয় দুই ধরনের শিক্ষার্থী। এক হচ্ছে যারা অনার্স পাস করেছে, আরেক হচ্ছে যারা ডিগ্রি পাস করার পরে 1 বছরের প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছেন। তো এই দুই ধরনের শিক্ষার্থী কিন্তু মাস্টার্সে ভর্তি হয়। তো এখন বিষয় হচ্ছে, আমি জানি সচরাচর জানি আমরা যে ওই দুই ধরনের শিক্ষার্থীকে একসাথে মাস্টার্সে ভর্তি করানো হয়, যেটা মানে কি বলবো আর কি, যেটা একটা একটা বৈষম্য বলা যায়। কেন বৈষম্য? কারণ তারা অনার্সের জন্য টার্গেট করে মাস্টার্সে ভর্তি সার্কুলার দিয়ে থাকে। তারা কখনোই প্রিলিমিনারি টু মাস্টার্সের মানে বা ডিগ্রি পাস করেছে তাদের জন্য মাস্টার্সে ভর্তি সার্কুলার টার্গেট করে না, তাদেরকে একসাথে অ্যাড করে দেওয়া হয়। এবং এদেরকে মানে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বছর গ্যাপও দেওয়া হয়। মানে ওই অনার্সের শিক্ষার্থী না থাকলে তাদেরকে গ্যাপ দিয়ে বসিয়ে রাখা হয় 6 মাস থেকে 1 বছরের মতো। তো এখন যে বিষয়টা ঘাবলা করবে তারা, তো যারা অনার্স পাস করেছেন তাদের মাস্টার শিক্ষাবর্ষ হবে এই যে 22তে শিক্ষাবর্ষ। আর যারা প্রিলিমিনারি টু মাস্টার্স পাস করেছেন তাদের মাস্টার শিক্ষাবর্ষ হবে, যেহেতু তার পরীক্ষা 21 সালে দিয়েছেন, তো তাদের মাস্টার শিক্ষাবর্ষ হবে 21-22। এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি দুই শিক্ষার্থীদেরকে একই সাথে ভর্তি করানো হয় তাহলে আমি বলবো এটি একটু অন্যায় এবং মানে বৈষম্যমূলক কাজ হবে জাতীয় বিশ্ববিদ্যালয়। কারণ এদের কিভাবে তারা এই 21-22 শিক্ষাবর্ষকে 22-23-এর সাথে একসাথে ভর্তি করাবে? যদি আমার মানে অনুমান সঠিক হয়ে থাকে তাহলে তারা এই দুই শিক্ষার্থীদেরকে একসাথে ভর্তি করাবে মাস্টার্স প্রোগ্রামে। যদিও নোটিশটা এখনও আসে না, একটু সময় লাগবে, 2-1 মাস সময় লাগবে আরও। তো নোটিশটি সম্পূর্ণ যখন আমি পাবো হাতে, তো তখন আমি আপনাদেরকে ভিডিও করে জানাবো। তো আমি জানি না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস স্টুডেন্টের সাথে কি শত্রুতা আছে নাকি, বা তাদেরকে কেন না এত বৈষম্য করে, বা তাদেরকে কেন তারা হেনস্থার শিকার হয়, এটা আমার বুঝে আসে না আসলে। আসলে নীতি নির্ধারকরা বা যারা উপর মহলে আছেন তারা কখনোই এটা মানে মানে ডিগ্রি পাস স্টুডেন্টদেরকে ভালো চোখে দেখে না। এটা সচরাচর মানে এটা অনেকে হয়তো বলে না, বা পাশের স্টুডেন্টরা তারাও কিছু বলে না, তারাও লেখাপড়ার ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। সেজন্যই মানে কেউ তাদেরকে ভালো চোখে দেখে না, এবং ভর্তির ক্ষেত্রে তাদেরকে প্রচুর বৈষম্য শিকার হতে হয় কলেজে ভর্তির ক্ষেত্রে বা মাস্টার্সে ভর্তির ক্ষেত্রে। মানে কি বলবো আর কি, মানে মানে বলায় ভাষা প্রকাশ করা যায় না আসলে। কি বলবো আসলে, কিছু করার নেই। তো এই ঘাপলাটা নিয়ে হয়তো সামনে আমি আর একটি ভিডিও বানাতে পারি, মানে এটা কেন এই ধরনের তারা মানে এই অনৈতিক কাজগুলো করে। এটা আসলে তীব্র নিন্দা জানাই আমি এই বিষয়ে। তো তো সামনে এই বিষয় নিয়ে আরেকটি ডিটেলস ভিডিও করব। তো আশা করি সকলে চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আল্লাহ হাফিজ।